আমরা যেখানে আসছি এখানে রাস্তার কন্ডিশন খুব খারাপ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পর আবার ব্লগ বানাচ্ছি জানি। তো আজ হলো শনিবার আর এখন বাজে এই যে 5:30 বাজে। আমরা উঠেছি 5টার সময় ঘুম থেকে, আমি উঠেছি 5টা 10-এ। তো আজ কোথায় যাচ্ছি আশা করছি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমি আর বললাম না কোথায় যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন স্নান টান করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন হয়ে গেছি রেডি। আমি স্নান টান করে এসে একবারে রেডি হয়ে গেছি। আর এখন বেজে গেছে দেখো, এখন বেজে গেছে 6টা 20। সো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি পুরো এই ড্রেসটা পরে। তো চলো যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো। আশা করছি তোমরা জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারবে। সো চলো যাই, বাই, টাটা টাটা টাটা। সো গাইস দেখো পুকুরটা কি সুন্দর লাগছে সকাল সকাল। আর এই যে হলো হাইওয়ে, এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আশা করছি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর দেখো সকাল সকাল স্কাইটা কত সুন্দর লাগছে। তো চলো তোমরাও এনজয় করো, আমাদের পাশে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चल, तुम साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह। সো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের ডেস্টিনের দিকে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর দেখো গাইস কিছুক্ষণ আগেই এত সুন্দর রোদ ছিল, তোমাদের ভিডিওতে দেখালাম। আর দেখো এখন মেঘলা হয়েছে আর খুব জোরে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। গাড়ির ভেতরে জল ঢুকছিল বলে আমি কাঁচটা অর্ধেকটা তুলেও দিলাম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো সেই হাওয়াটাই আমি এনজয় করছিলাম এখন গাড়িতে বসে বসে। তো চলো দেখতে থাকো। মেঘে মেঘে ছেয়ে যায় কেন আমার আকাশ, খোঁজে অবকাশ ওই নীল আকাশ। সব লালচে বিকেল যা ছিল আমাদের আজ সেই তাদের সো গাইস এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমের কারণে সো গাইস এখন আমরা দাঁড়িয়েছি, মানে একটা ব্যাক ক্লিপ নিয়ে গেছিলাম তাই ঘুরিয়ে নিয়েছি। আর দেন আমরা করছিলাম কিছু ব্রেকফাস্ট, কারণ বাড়ি থেকে কিছুই খেয়ে যাইনি, লিটারেলি না খেয়েই গেছিলাম, শুধু জল মানে শরবত খেয়ে চলে গেছিলাম। সো ওখানে মেচোগ্রামে দাঁড়িয়ে আমরা নাস্তা খেয়ে নিলাম, কচুরি আর সবজি খেতে, যেটা অ্যাভারেজ ছিল। সো চলো আমরা খেয়ে নিই। আর এখানে আমার ঠাম্মা খাচ্ছিল না, কারণ তার কিছু ওষুধ ছিল আর তার বাইরের খাবার ভালোও লাগে না বলে সে খায়নি। আমি আর আমার মাই খেয়েছিলাম আর বাকিরা রেস্টুরেন্টেই বসে মানে
রেস্টুরেন্টে বসেই খেয়েছিল আর আমরা গাড়িতে খেয়েছিলাম। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। A few moments later, a few minutes later, a few inches later, 12 seconds later, 3 days later, 3 weeks later, many months later, 6.5 hours later, 1 eternity later, 2,000 years later, 328. গ্রামে নাস্তা করার জন্য তোমাদের দেখালাম, আমরা খেয়েছি কচুরি আর সবজি। আমি আর আমার মা গাড়িতে খেয়েছি, আর বাকিরা ওই দোকানে, এই দোকানে গিয়ে খেয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আর এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি মেচক গ্রামে। তো চলো, আশা করছি তোমরা এখন বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি গ্রামে। হ্যাঁ, গ্রামের বাড়ি যাবো না, কিছু দরকারের জন্য এসেছি, আবার এখান দিয়ে বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা যেখানে আসছিলাম সেখানে আমাদের কাজ মিটে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। চলো কোথায় কোথায় যাই দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো। আমার এটাই সবচেয়ে ভালো লাগতো। আমার কাজ হোক না করে আমার ব্যবহারটা দেখো না। এখানে একটা গরু বাঁধা। তো চলো এখন আমরা ঠাকুমা কিছু বলবে না, আমি বলবো। আমি তো দেখো কিছু বলবে এখন গাড়ি, যে গাড়িটা আমরা বুক করে এসেছিলাম ওই গাড়িটা এখন মুখে ঘোরাচ্ছে। তো এই সোজা রাস্তা দিয়ে আমরা যাবো এখন আমার গ্রামের বাড়ির দিকে, আমার পিসিমণির বাড়ি যাব, তারপর হয়তো আমাদের বাড়ি যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইস এখন যদি আমি এখান দিয়ে পড়ে যাই, সিধা ওই কাদার ঢিপিতে গিয়ে পড়বো। চলো এখন গাড়িতে ওঠা যাক। প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই ইচ্ছে উড়ান দিল আর বললো তোকে চাই। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর। সো গাইস এখানে আমি একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম একটু ঢংঝং দেখিয়ে। সো যেহেতু রাস্তাটা খালি ছিল তাই আমি গাড়ি থেকে মুখটা বার করেছিলাম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এরম কখনোই করবে না, কারণ এই সিনেমাটিক শট নিতে গিয়েই কিন্তু বিপদ আসতে পারে। তো যেহেতু রাস্তাটা খালি ছিল তাই আমি একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা একদমই হয়নি। তো চলো আর কি করা যাবে, এখন যাওয়া যাক। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे मेरी प्यारी, ये ख्वाहिश पुरानी ओ पूरी तुझी से। अपनी शामों में हिस्सा फिर किसी को ना दिया, इश्क तेरे बिना भी मैंने तुझसे ही किया। ओ हम नवा मेरे तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ फासले ना दे कि मैं हूँ आसरे तेरे, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। তো গাইস এখানে কিছু ফুল কেনার জন্য নামা হয়েছে। আর এই দেখো চারদিকে কত গাছ। এরকম গাছ আমাদের প্রত্যেককে লাগানো উচিত, আর আমাদের ছাদে তো গাছে ভর্তি। এখানটাই দাঁড়াচ্ছি আমি।
দেখো এটা মানে নার্সারি, দাঁড়াও বলছি। হ্যাঁ এটা নার্সারি, নার্সারি বলা হয় যেখানে গাছ পাওয়া যায় সেখানে নার্সারি বলা হয়। তো এই দেখো, তো চলো দেখি কি কি গাছ কিনছে আমার মা। দেখি কন্ডিশন খুব খারাপ, মানে রাস্তা ভালো ঢালাই নেই, এখানে খোপলা হয়ে গেছে, মানে ভাঙাচোরা রাস্তা, মানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এই মাত্র বৃষ্টি হলো আর দেখো পুরো কাদায় কাদায় জল জমে গেছে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ দারুণ। তো এখান দিয়ে হয়তো আমরা বাড়ি যাব, নাহলে আমার মেজো পিসিমণির বাড়ি যাব। তো যেথায় যাই না কেন তোমরা সব সময় দেখতে পাবে। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি গাছ কিনেছি। टुकड़ों में जी रहे तुम जो मिले तो जो গাইস, আমার মায়ের এখনো গাছ কেনা শেষ হচ্ছে না, বিভিন্ন রকমের গাছ কিনেই যাচ্ছে। ওই দেখো ওই দিকে মা গাছ কিনছে, মানে গাছগুলো কেনা হয়ে গেছে, বিল করছে। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো। আর এই দেখো এখানটায় মাঠ কি সুন্দর, আই লাভ ভিলেজ। তো চলো এখন যাওয়া যাক। যারা যারা চাইছেন যে গাছ কিনবেন, বোর্ডটা দেখিয়ে দিলাম, যারা যারা চাইছো গাছ কিনতে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, গাছও কিনতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি যা তোমাদের বললাম সুবিধার জন্য, কারণ গাছ লাগানো আমাদের সবাইকে দরকার। তো আমি এখন গাড়িতে উঠে পড়ছি, কারণ খুব রোদ উঠেছে আর আমার প্রচন্ড গরম লাগছে, তাই আমি এখন গাড়িতে উঠে পড়ছি। তো একবারে বাইরের দিকতে যাওয়ার সময় দেখা হবে। এখানে পুরো গোলাপ ফুলে ভর্তি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা বাড়ি। আর এইখানে পুরো গোলাপ গাছে ভর্তি, এই দেখো। তো কালকে গেছিলিস গাড়ি দিয়ে? তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ নাইনি নো, তাহলে তোকে অত বললো গাড়ি নিয়ে আয় নিয়ে আয়। গাইস, এটা একটা নদীর শাখা, এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি। বন্যা বা বৃষ্টি হলে নদীতে পুরো জল জমে পুরো রাস্তার সমান হয়ে যায়। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু ওখানে যারা থাকে তারা জানে যে যখন নদীটা ভরে জলে বা বন্যায়, তখন পুরো রাস্তার সমান হয়ে যায়, মানে ওখানকার এলাকাটা পুরো ডুবেই যায় তোমরা বলতে পারো। আর ওইদিকে অনেক মাটির বাড়িও আছে। তো গাইস, এটা হচ্ছে আমার নিজের বাড়ি যেতে যেতে রাস্তাটা, মানে আমার নিজের বাড়ি যেখানে সেই রাস্তাটা। আর প্রচণ্ড বৃষ্টির কারণে মাঠে জল জমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমরা আমার মেজো পিসিমণির বাড়িতেও গিয়েছিলাম, আর ওখানে তো বিরিয়ানি খেয়েছি। আর ওখানে ভিডিওটা করাই হয়নি, আমি ভুলেই গেছিলাম। ফার্স্ট আমি পিসিমণিদের বাড়ি গেছিলাম, তারপর আমার ঠাম্মাকে বাড়ি ছাড়তে গেছিলাম। তো হ্যাঁ, তোমরা হঠাৎ ভাববে যে আমি ওখান থেকে আবার মামা বাড়ির ওখানে কী করছি। তো ওখানে সবার সাথে দেখা করে তারপর আমরা বাড়ি আসছিলাম। তো গাইস, আমরা তো সব জায়গায় ঘুরে চলে এলাম, মানে আমার পিসিমণির বাড়ি, আমাদের বাড়ি, ছোটটা ভিডিও করিনি। তো ওখানে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছিলাম। আর এই দেখো এখন আমরা বাড়ি ফিরছি, এই যে রাস্তায়। আর এইখানে গাড়ির একটা টায়ার হয়ে গেছে খারাপ, তো ওটাই এখন ঠিক হচ্ছে। ওই দেখো দেখি কতক্ষণে গাড়ি ঠিক হয়, তারপর বেরোবো এখান থেকে, নাহলে আমাদেরকে রাস্তায় আশ্রয় নিতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। जाने ये कैसी रातें आई
उसके सपने मेरे आंखों को भा गई बात। তো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি আর সকালবেলা উঠেছিলাম যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছি। আর এই দেখো আমাদের পুতুকে দেখো, এই যে সকালে কাঁদছিল আর এখন খুশিতে আত্মহারা, খুশিতে আত্মহারা। তো তোমাদের দেখিয়ে দিই কি কি গাছ কিনে এনেছি, তোমাদের দেখাবো বলেছিলাম। তো চলো দেখি, হলো 3টে গাছ। তো গাইস এটাই ছিল আজকের ব্লগ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিয়ে যে আজকের ব্লগটা কেমন লাগলো। সো বাই। আমি এখন ঘুমাতে চলি, সবাই ভালো থেকো।